এরকম পড়াচ্ছি বলো? খুব ভালো পড়াচ্ছ। দেখো না সব কটা আঙুল কি ওড়িয়ে দিচ্ছি। ওটা পার বাবা, বলছি পড়াচ্ছ তো খুব ভালো, কিন্তু এরম সবজে রং আমায় মানাবে? বলছো তোমার যা হাত না, আলকাতা লাগালো না ফ্যান্টাস্টিক লাগবে গো, জানো? তুমি না মোটে কথা কইতে পারো না, বলছি একটু গানে গানে বলো না। ওই একটাই তো গান, কি সুন্দর গাও তুমি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। ওই জন্যই তো অন্তরটা এনেছি, একেবারে ইয়েতে গুঁজে দিলে, কানে গুঁজে দিলে একদম ফ্যান্টাস্টিক শুনবে। চিরদিনই তুমি যে আমার। কি পেলে দাঁড়াও দাঁড়াও, এখানেই তো ছিল গো। মানে অন্তরটা কোথায় রেখেছিলে? কোথায় গেল বলো তো? আরে এইখানেই রাখলাম। যন্ত্রটা নেই? কি বলছো? ঠিক করে খুঁজে দেখো না। আরে বাবা, আমি নিজে এইখানে রেখেছিলাম। অন্তরটা কি হাওয়া হয়ে গেল? হাওয়া? নেলা খাবার মতো কথা বলো না, বুঝেছো? নেলা খাবার মতো কথা বলো না। হাওয়া হয়নি, হাওয়া নিশ্চয়ই এটা কেউ করেছে। কি বলছো? হ্যাঁ, ইয়ে করেছে মানে হাওয়া? হে মা কালী, আমি তোমার নামে দিব্যিকে বলছি, একবার পরীক্ষাটা শেষ হোক, আমি তারপর অলক্ষীকে এই এলাকা থেকে বিদায় করে দেবো। তুমি আমাকে সব দিক থেকে হারিয়ে দিচ্ছ কেন? ও তোমাকে কি দেয়? হ্যাঁ, কি দেয়? আমি তোমাকে বলছি, শোনো, তুমি আমার প্রতিজ্ঞাগুলোকে পূর্ণ করে দাও, আমি তোমাকে ভালো করে পুজো দেবো। তুমি কেন বুঝতে পারছো না? ও যদি এইভাবে আমার পরীক্ষাগুলো পণ্ড করে দেয়, তাহলে আমার কি হবে? কি আর হবে বল তোর? তোর ওই বিষ্টু নামটাই লোকে ভুলে যাবে। বরাবরের মতন তুই গুষ্টু নাম নিয়ে গাছাড়া হবি। তুই কি জানিস, তোর জন্য ওই গুষ্টু নামটা একদম ঠিক। তুই মা কালীকেও ঘুষ দিচ্ছিস। অলক্ষী! মা, মা শুনলে তো? এবার তুমি বলো, ও এবার কোনো শাস্তি পাবে না? মা কালী গুষ্টুদের কথা শোনেন না। তোর ওই ফরফরানি বন্ধ হলো বলে। হ্যাঁ, এটা কি? এসো। সকলকে এইখানে ডাকার একটাই কারণ, যে আমার ইয়েতে গোঁজার যন্ত্রটা, মানে কানে গোঁজার যন্ত্রটা পাওয়া যাচ্ছে না। তা আমরা কি করব? দেখতে হবে যে এখন তো দেখি বাড়িতে খুব ইয়েটা আড়াবাড়ি হচ্ছে, মানে ঝগড়া টগড়া হচ্ছে, তাই জন্য তো সেটা যে কেউই কানে গুঁজে গান শুনতে পারে। এর মানেটা কি দিদি? এর মানেটা কি? হ্যাঁ, ওই যন্ত্রকে আমরা চুরি করেছি? যা 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 যা, কি বাড়ি! হ্যাঁ, এইটাই বাকি ছিল। শোনো, তোমার ছেলেকে থামাও কিন্তু, নইলে না ওই বইয়ের জন্য একটা সর্বনাশ ঘটাবে। বাবার কানে কি ফুসমন্ত দিচ্ছেন মা? এদিকে বাড়ি থেকে যে একটা আস্ত যন্ত্র গায়েব হয়ে গেল, সেদিকে কারুর খেয়াল নেই। তুমি থামো না ইতা। আমি তো জানি এই বাড়িতে যারা কানে ইয়ে মানে তুলো গুঁজে বসে থাকে, তাদেরকে বুঝতে হবে। কে কে তুলো গজে? হ্যাঁ, কে তুলো গজে? কে? ইৎকার করবেন না, আমি হচ্ছে বাবা। কি? কোথায়? কে কোথায়? বলছি কানে গোঁজার যন্ত্রটা কোথায়? দেখেছো? ছেলে হয়ে বাবাকে সুন্দর মারবো টেনে এক থাপ্পড়। আগেনি তো কোনো ব্যাপার নয়। এই যো কাকা। কি? আমাকে সন্দেহ? মেজো কাকা বলা? হ্যাঁ,
আমি তোর কানের যন্ত্র পরে যাত্রা করতে যাই তোর ধারণা হয়েছে? অনেক এলো কোথায়? এলো কোথায়? আমি বলবো আমি কানে তুলো দিয়ে থাকি, হ্যাঁ? তুলোটা আমাকে ঠিক সময় কে গুঁজে দেয় হত কোনো ব্যাপার না, কোনো ব্যাপার নয়। আমি ভয় পাবো না। দিদা, সব ব্যাপারে দিদা দিদা কানে তুলো দেয়, হ্যাঁ গপু? কি বলবো বলো? খেয়ে না খেয়ে খালি আমার মাকে তোলা না কেন? কেন নয়, হতেই হচ্ছে। খবরদার বলছি, ছবে না, আমাকে একদম ছবে না। কোনো আচার বিচার তোমাদের নেই। সরে যাও, সরে যাও। করবো না। দিদা কিন্তু সন্দেহের তালিকায় পড়ে, তার কারণ ইদার একটা চৌকো মতো বলাই বাক্স আছে। এই অকুর দাদু, বাক্স নাও। হ্যাঁ, মাখন তো ঠিকই বলেছে। মাসিমার বাক্সে কত কি যে ঢুকে যায়। অমনি না দিদি, বলি আমার মায়ের বাক্সে কি কি ঢুকে যায় গো? ঠিকই তো, আমার চুলের ফিতেও কিন্তু পাওয়া যাচ্ছে না। আমি মাথায় ভিদে বাঁধি, হ্যাঁ? যারা ভিদে বাঁধে তাদের শুধু আমি ভিদে বাঁধছি, হ্যাঁ? তার মানেটা কি, হ্যাঁ? আমাদের সন্দেহ করা হচ্ছে? না, না, এসো, এসো। এই তো, এসো, এদিকে আনো। তোমরা যে আমার বাস্ক সূত্র নিয়েছো। নাই গো, আগে বাক্সটা দেখি, তারপর প্রয়োজন হলে গঙ্গা চান করবো, বুঝলে? এই বকুর, বাস্ক হাত দিবি না। এত বাস্ক তুই খুলবি না, আমি বারণ করেছি, আমি অনর্থ করবো। এঁকেছো, খালি বলছো অনর্থ করবো, তার মানে এই বাক্সতে কিছু আছে। নকুর দাদু, হলো হলো। খুলবি না, দেখি। এই তো আমার পিতে, এই তো আমার নেতা, শুনি এটাও চুরি করেছেন? এই তো আমার পিছুর কোনো চিরুনি। আদেশ তুলো। ও তাই বলি বাড়িতে একটা তুলো পাই না কেন? একটু মেকআপ বুঝতে পারি না, কানে একটু তুলো গুঁজে এই ক্যাচার থেকে বাঁচতে পারি না। আচ্ছা মাসিমা, আপনি তুলোটা সরাতে গেলেন কেন? তোদেরকে আমি তুলো সরবো কেন? ওই তুলো দিয়ে আমি প্রদীপের সলতে তৈরি করি। সরে যাও, সরে যাও, সরে যাও। অবাক সব জিনিস পাওয়া হয়ে গেছে, সরে যাও। এইবার আমি আমার জিনিসটা খুঁজে দেখি। এই কিছু নাই, দেখবি না, হাত দিবি না আমার জিনিসগুলো, বারণ করে দিচ্ছি। ওই দেখো। মাখন, এটা হাত দিস না, হাত দিস না, মাখন, এটাকে হাত দিস না, রেখে দে, এটাকে করিস না, খুলিস না, খুলিস না। সর্বনাশ হয়ে গেল। এই যে বৌমা, তুমি এই সবের জন্য দায়ী, হ্যাঁ? এই ফিতের কথা তুলে গোলমাল তুমি আরো বাকিয়ে তুলেছো। যাও দেখো গিয়ে শিগগিরি দিদা কি করছে, যাও এখান থেকে, কোনো কথা না, যাও শিগগিরি ভেতরে। এই সবাই সরো, আমাকে এই বাক্সের কাছে থাকতে দাও। আর মাখন, যেভাবে তুমি আমার মায়ের জিনিসপত্র ঘেটেছো, সেইভাবে তুমি বাকিদের জিনিসপত্র ঘেটে দেখো, যাও। তার মানে আমাদের জিনিসপত্র দেখবে না? আমি দেখতে দেবো না, খবরদার। তার মানে যেতেই হবে মাখন তোমায়। যেভাবে তুমি আমার মাকে অপমান করেছো, বাকিদের জিনিসপত্র তোমায় দেখতেই হবে, যাও। আমি তো, আমি কাউকে ছাড়বো না। চুপ করো। এই তো কাকা, আমার ইয়েটা না, ইয়েতে ঢুকে গেছে। আমার কি বলছিস? তোর বলছে আমার অলচিতে না ঢুকে গেছে। এড়িয়ে গেছে, ইয়ে থেকে ইয়েটা কিছু হয়নি মা, কোনো ব্যাপার নয়। তবে আমি বাড়ি ওরা কোনা খুঁজবো, আমার ইয়েতে কোথায় যন্ত্রটা কোথায়। আদু, আদুকে সাক্ষী রেখে খুঁজবো। আদু দেখো না, আমার ইয়েতে বোঝার যন্ত্রটা কোথায় দিয়ে দিয়েছে। আদু, কোথায় গেলে আদু? কি ভেবেছো নাকি? হ্যাঁ, আড়িতে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ইয়ে হচ্ছে, আর তুমি কোথায়? আজ তোমাকে সাক্ষী মানতেই হবে, আমার সঙ্গে এতেই হবে। হাতের তলায় ঢুকে গেল কিনা না? দাদু, আমি পারবো না বলছি, আজকে কিন্তু একটা বিহিত করতে হবে, এই আমি বলে। কিরি আনে পল্টু উজাক কেন
কি হচ্ছে? শরীরটা এরকম কাঁপছে কেন? বাবা 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 না 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 বাবা বাবা ইয়েতে ইয়ে গোজা শাকচুন্নি বাবা। সংসার সুখের হয় রমণীর গুণে